মা ছেলে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো সকালে যে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, তো রিয়ন হচ্ছে যেটা বরাবর করে, আজকে হচ্ছে ডিম রুটি খাবে। তো এক একদিন এক একটাই খায়, তো মানে যখন যেটা বলে সেটাই করে দিই। তো ওকে হচ্ছে যে রুটিটা বানিয়ে দিচ্ছি, আর আমি হচ্ছে খাবো তোমার চিড়ে দিয়ে আর হচ্ছে দই দিয়ে খাবো। বাসায় দই বানানো আছে, দইটা দিয়ে খাবো। তো আমি প্রথমে রুটিটা বানিয়ে দিচ্ছি। তো ঘুম থেকে একটু লেটে উঠছি, যেহেতু আমিও রই বাসায়, আর রিয়ন আর আমি বাসায় থাকলে আমরা দুজনে একটু রিল্যাক্সে ঘুম থেকে উঠি, তারপরে হচ্ছে নাস্তা করি, তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না। তো যার কারণে হচ্ছে ওর খাবারটাই যে বানিয়ে নিচ্ছিলাম প্রথমে, তো ওর খাবারটা বানানো হয়ে গিয়েছে। তো ডিম রুটিটা বানিয়ে নিয়েছি, একদম সিম্পল খাবার, বাট রিয়ন অনেক বেশি পছন্দ করে। তো উঠাতে যে প্রথমে একটু মানে একটা সাইড লেগেছিলো, তাই উঠতেছিল না। তো অনেকটা সহজ রুটিটা বানানো এবং সুন্দর উঠেও যায়। তো ওর খাবারটা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে চিড়ে ধুয়ে নিয়ে নিয়েছি আর দই নিয়ে নিলাম, এটা আমার ঘরে বানানো দই। তো অনেক মজা হয় খেতে এবং দইটা অনেক মানে ভালো হয়। আমি কন্টিনিউ এখন বাসায় দই বানাই, বাইরে থেকে বলতে গেলে দইটা কিনাই হয় না। তো বাসার দইটা খেয়ে এত মজা পেয়েছে যে কেউ এখন বাইরের দইটা খেতেই চায় না। তো আমি এই যে দই চিড়ে নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে আমি আমার সকালের খাবারটা খেয়ে নেবো। আর এই সব খাবার কিন্তু আমার ভালো লাগে সকালে বিশেষ করে। তো আমি খাবারটা খেয়ে আমি এই যে রান্না করে চলে আসছি, তো রান্না বসিয়ে দিয়েছি। তো তেমন কোনো কিছুই রান্না করবো না, মানে আমি রিয়নি বাসায়, আমি রিয়নি খাবো। তো পেঁয়াজ দিয়ে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছিলাম, আর রান্না করব হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে। মাছ খেতে ইচ্ছে করছে না, মাছ আছে ফ্রিজে, বাট মাছ খেতে ইচ্ছা করলো না, তাই মাছটা আর বের করলাম না। ঢ্যাঁড়সটা ভাজি করলাম আর হচ্ছে ডিমের তরকারি। দেখা যায় ও আর আমি বাসায় থাকলে আমাদের যাই রান্না করি তাই বেশি হয়ে যায়, কারণ ওর বাবা হচ্ছে সবজি তরকারিগুলো বেশি খায়। তো ও বাসায় না থাকলে দেখা যায় আমাদের সবজি তরকারিগুলো মানে থেকে যায়। তো যার কারণে আর বেশি কিছু রান্না করলাম না, একদম কম কম করেই রান্নাটা করতেছিলাম। তো আমি এই যে ঢেঁড়সটা ভেজে নিয়েছি একদম সুন্দর করে, বুঝলাম না ক্যামেরায় কালারটা এরকম আসছে, কারণ এমনি কিন্তু কালারটা সুন্দরই ছিল। তো ঢেঁড়সটা ভেজে নামিয়ে আমি হচ্ছে যে ডিম রান্না করতেছি। তো 3টা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলো আমি একটু লবণ দিয়ে ভেজে নিলাম। তো ডিম যেভাবে রান্না করি সেভাবেই রান্না করতেছি। তারপর একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, ভালো করে ভেজে নিলাম। এখন হচ্ছে বাটা মশলাগুলো আমি দিয়ে দেবো, একটু জল দিয়ে দিলাম প্রথমে, জল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। এখন বাটা মশলাটা দিয়ে দেবো। তো জিরা, রসুন আর হচ্ছে তোমার কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচ দিয়েই মানে রান্না করার চেষ্টা করি। আর একটু রেড চিলি পাউডার দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য, কারণ কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, তাই একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর আলু আর ডিম আমি সিদ্ধ করেই নিয়েছিলাম, যার কারণে আলুটা রান্না করতে টাইম লাগবে না। যার কারণে মশলাটা ভালো করে কষিয়ে আমি হচ্ছে এখানে আলুগুলো দিয়ে দেবো। তো একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গিয়েছে, এখন ডিমটা দিয়ে আমি হচ্ছে ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে জাল করে নেব। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, জাল করে নিয়েছি। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ডিমটা নামিয়ে নেব। তো আজকে রান্নাবান্না মোটামুটি শেষ। দেখা যায় একবেলাই রান্না করলাম, এটাই আমার আর রিয়নের 2 বেলা হয়ে যাবে। আর রিয়ন আগে ডিম খেতো না, এখন ডিমটা খাই, যার কারণে প্রবলেম হয় না। তো আমি রান্নাবান্না করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকে, ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।